নমস্কার বন্ধুরা, রনিতার পৃথিবীতে সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটু লোকনাথ ধামে যাব, চাকলা ধামে। তো আমি আর আমার সোনু রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আসলে আজকে ফ্যামিলি বলবো না, আমার সোনুর যে স্কুলে যায় যে গাড়িতে, সেই গাড়ি কাকু বলেছে যে ওদেরকে যেহেতু এবছর ওই স্কুলের লাস্ট, তো ওদেরকে একটু একদিন সবাই মিলে আনন্দ করতে যাবে। তো সেই মতনই সেই বাচ্চাগুলো, 3টে বাচ্চা আর তার মায়েরা, আমরা আজকে সবাই মিলে একটু বাবা লোকনাথ মন্দিরে গিয়ে পুজো দেব। আর হচ্ছে কিনা তার জন্যই রেডি হয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাব বলে এখানে লোকনাথ বাবার তো সব থেকে প্রিয় মিছরি আর এতে 5 রকম মিষ্টি আছে, গুছিয়ে নিয়েছি। আর একটু ধূপ, ফুল, ওখানে তো দেশলাই লাগবে, মোমবাতি সব নিয়ে নিয়েছি। ব্যাগে গুছিয়ে নিলাম। আমরা সবাই বেরিয়ে পড়েছি আর সেই স্কুল গাড়িতেও উঠে গেছি। মেয়েরা এই টোটো করেই যায়। ওইদিকে ওর একটা বান্ধবী বসেছে, বর্ষা, আর ওর মা, আর এদিকে আমি, আর এই যে সন্ময়ের মা। তো আমরা এই কজন মিলেই গেছি। তারপরে মন্দিরে যাচ্ছি। আর গ্রামের পরিবেশটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। কত দুই পাশে দেখো বিভিন্ন গাছ বসানো বা সবজির বাগান, বেশ খুব ভালো লাগছিল। তারপরে পৌঁছে গেছি। আর এই যে কাউন্টার, মানে দুপুরে যে আমরা ভোগটা খাবো, তো তারই টিকিটটা কেটে নিলাম আগে। এটা হচ্ছে মন্দিরের সামনেই কাউন্টার, 1 নম্বর কাউন্টার, ভিতরেও একটা আছে। আর এই যে দেখতেই পাচ্ছ লোকনাথ বাবার মানে মন্দিরের যে গেটটা, তো এই পাশে একটা ঘর আছে, সেখানে জুতো রাখার, রেখে আমরা ভিতরে যাচ্ছি। আর এই যে মেয়ে দৌড়াচ্ছে, মানে ওখান থেকে তো খালি পায়ে যেতে হয়, তারপরে রোদ্দুরে মানে গরমে হাঁটতে পারছে না। আর ভিতরে ঢুকে এই যে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। তারপরে মেয়েই হাতে করে পুজো দিল। এটা হচ্ছে বাইরে একটা বাবা লোকনাথের মানে রয়েছে, আর ঠাকুরমশাই এখানেও পুজো করে। আর এটা হচ্ছে মন্দির ঘরের ভিতরে বাবার প্রতিষ্ঠা, এখানেও পুজো করছে, তবে সেটা তার জন্য আবার আলাদা করে টিকিট করতে হবে। আসলে ঠাকুরের জায়গায় গেছি, মন দিয়ে ঠাকুরকে ডাকলেই তো হয়, সেই জন্য আমরা বাইরে থেকেই পুজো দিয়েছি। তারপরে এই যে তিলক করে নিচ্ছে, আমরা সবাই একসঙ্গে তিলক করেছি। মন্দিরের ভিতরে তো পুজো দেয়, কিন্তু ধূপ আর বাতিটা বাইরে দিতে হয়। সব জায়গায়, সব মন্দিরেই এই একই নিয়ম। তো আমরা সবাই তিলক করে নেওয়ার পরে তারপরে এই ধূপবাতি দিয়ে দিচ্ছি। আর এতটাই রোদ্দুর, এতটাই মানে গরম হয়ে গেছে মেঝে, যে মেয়ে আর যেতে পারলো না। আমরাই তাই দাঁড়াতে পারছি না, আর ও তো ছোটো মানুষ। এইখানে সবাই ধূপ বাতি দেয়, তো আমিও একটু ঠাকুরকে প্রণাম করে সবার মঙ্গল কামনা করে ধূপবাতি দিয়ে নিলাম। এটা হচ্ছে মন্দিরের একদম সামনেই, এখানে হোমযজ্ঞ হয়, বড় হোম কুণ্ডলী করা আছে। আর পাশেই দেখলে কত বড় বড় কাঠ, বিশেষ তিথিতে হয়তো এখানে হোম হয়। পাশে একটা সুন্দর এও রয়েছে। আর এই যে মন্দিরটা লোকনাথ বাবার, মানে ওনার যে সেই পুরনো যে মানে খড়ের ছাউনি ছিল, তো সেইটা এখনও একটুখানি রেখে দিয়েছে। আর ওই দেখো মেয়ের অবস্থা দেখো। আসলে আজকে ওরা বন্ধুরা এত খেলা করেছে যে ওরা খুব আনন্দ পেয়েছে। আর এটা হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন, মানে এখানে 2 রকম প্রসাদের ব্যবস্থা আছে। একটা হচ্ছে খিচুড়ি প্রসাদ, আর একটা হচ্ছে রাজভোগের প্রসাদ। তো আমরা রাজভোগের কুপনটাই কেটেছিলাম। আসলে রাজভোগের ভিতরে কি মানে খিচুড়িটা থাকবেই। এই যে প্রসাদ এসে গেছে। তো প্রথমেই দেখো খিচুড়ি আর একটা ছোলা কুমড়ো দিয়ে তরকারি ছিল, তারপরে পুষ্পন্ন দিয়েছে, আলুর দম থাকে, আর চাটনি, পাঁপড় আর পায়েস।
বেশ ভালোই লাগলো, ভালোই মানে ভালো। তো তারপরে এইটা হচ্ছে মন্দিরের পাশে যে নাট মন্দির আছে, এটা হচ্ছে দোতলা, মানে দোতলা। আর দেখো মন্দিরের প্রত্যেকটা পিলারে কত সুন্দর করে কারুকাজ করা। আর সব ভক্তরা এখানে বসে আছে, পাখার ব্যবস্থা আছে, খুব সুন্দর জায়গা, বেশ মনটা ভালো হয়ে যায়। তো আমরাও পুজো দেওয়ার পরে প্রসাদ খেয়ে আবার একটু পাশে বা সব দিকে ঘুরে নিলাম। আর তারপরে কেননা এই তো একটুখানি সময়। আর নাট মন্দিরের এই যে হচ্ছে সামনেটা, মানে মন্দিরের উপরে দেখো ভোলা মহেশ্বর, একদিকে বিষ্ণু আর একদিকে এই ব্রহ্মা আর একদিকে নারায়ণ মানে বিষ্ণু। আর এই যে পুরো মানে নাট মন্দিরটা। আর তারপরে এটা ঘুরে নিয়ে, যেহেতু মানে এত রোদ্দুর, খালি পায়ে কেউ হাঁটতে পারছে না, তো আমরা মন্দির থেকে তারপরে বেরিয়ে গেলাম। পাশেই মন্দিরের পাশ দিয়ে গিয়ে পিছনেই দোকানপাট রয়েছে। আর যে সবাই মিলে একটু আইসক্রিম, গরমের থেকে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করলো, তো সবাই মিলে একটু আইসক্রিম নিয়ে নিলাম। আর পাশেই তারপরেই টুকটাক, সেইভাবে কেউ কিছু কেনা হয়নি, কিন্তু সবই তো ঠাকুরের শোপিস। আর এইসব জায়গাগুলোতে বহুবার যাওয়া হয়, কত আর শোপিস নিয়ে আসা হবে। ওই বাচ্চারাদের তো একটু চাবির রিং, একটু পেন, একটা হচ্ছে কিনা কেনা হয়েছিল, সবাইকে দিয়েছে, কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি, কেননা ওখান থেকেই দিয়েছে। তারপরে তো সবাই বাড়ি ফিরে তো যে যার মতো চলে গেল। আর এই যে হচ্ছে আমাদের সেই সারথি বলতে পারো। আর ইনি হচ্ছেন ওদের গাড়ির হচ্ছে কিনা কাকু, খুব ভালো মানুষ। প্রত্যেকটা মানুষই বাচ্চাদেরকে যত্ন ভালোবাসে, কিন্তু উনিও খুব যত্ন সহকারে ওদেরকে স্কুলে নিয়ে যায়। টোটো বলে হয়তো অনেকে ভয় পায়, খোলা গাড়ি, কিন্তু উনি সত্যিই এত যত্ন করে নিয়ে যায় যে কি বলবো। আর খুব ভালোবাসেন বাচ্চাদের। আর এই যে মেয়ের হাতে যে বাঁশি দেখছেন, এটা হচ্ছে ওর ওই টোটো কাকু হচ্ছে সবাইকে বাঁশি কিনেছে, তো সেইটা বাজাতে বাজাতেই দেখো আমরা বাড়ি ফিরছি। আর সাথে একটু মন খারাপও তো আছে, কেন সারাটা দিন সবাই মিলে বাচ্চাগুলো খুব মজা করেছে, আমরা মায়েরা খুব মানে গল্প করতে পেরেছি। দিনটা খুব ভালোই কাটলো। প্রতিদিনের তো আমরা যারা হাউস ওয়াইফ, তাদের তো সেই একই রকম জীবনযাত্রা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।